আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার কাছে আমি একটি অনুরোধ করব এবং তাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আপনার যে ঋণ এবং এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি আপনার যে ঋণ, সেই ঋণ কি আপনি বিন্দুমাত্র শোধ করবেন? আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, আপনি চলে যাওয়ার আগে কি আপনি সেই ঋণ, ন্যূনতম ঋণটুকুকে আপনি শোধ করে যাবেন? আপনি চাইলে অন্তত পক্ষে আপনার যেই ঋণ সেটা একটু হলে আপনি শোধ করে যেতে পারেন। কিভাবে শোধ করতে পারেন আমি বলি। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি। আপনি বলেছেন যে আপনাকে প্রায় বঙ্গভবনে আপনাকে গৃহবন্দী করে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া হয়েছে এবং আপনাকে প্রায় একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম আপনার কথা। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেই প্রশ্নে আমি যাব না। আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট করেন নাই। বাট এখনও আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি কি আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার কাছে আপনার যে কৃতজ্ঞতার ঋণ সেটাকে ন্যূনতম শোধ করে যাবেন? আপনি চাইলে সেটা পারেন। দেখেন, আপনি আপনার ইতিহাস একটু দেখেন। আপনি একটা জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের, জেলা যুবলীগের নেতা ছিলেন। তারপরে আপনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তারপরে আপনি আওয়ামী লীগের কল্যাণে, আওয়ামী লীগ করার সুবাদে আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আপনি কিন্তু এই বাংলাদেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, এরকম স্বপ্ন দেখতেন। এর বাহিরে কিন্তু আপনার সেই স্বপ্ন ছিল না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দের কারণে আপনাকে বাংলাদেশের একটা সাধারণ একটা জায়গা থেকে আপনাকে এনে এদেশের রাষ্ট্রপতি করেছে এবং এদেশের জনগণ আপনাকে মেনে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে বানিয়েছে। তা আপনার এখন এই ঋণটা শোধ করার অনেক সুযোগ আছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি কি এই কাজগুলো করবেন? আপনার ঋণ কি শোধ করবেন? দেখেন, যে বাংলাদেশে যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আপনার জন্য আমি আপনার সুবিধার্থে আমি আইনটা সহ আপনার কাছে, আপনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আপনি ভালোভাবেই জানেন। বাট আপনার জ্ঞাতার্থে আপনাকে এটি স্মরণ করিয়ে দিচ্ছি এবং দেশবাসীর কাছে আমি এটি জানাচ্ছি, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, যে আপনি চাইলেই কাজটি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আপনার সংবিধানের, বর্তমানে যে সংবিধানের 49 অনুচ্ছেদ আছে, সে অনুচ্ছেদ অনুযায়ী আপনি যে কোনো আদালত কর্তৃক যে কোনো রায়, দণ্ড, এগুলো আপনি মৌকুফ করতে পারেন। আরও অনেক ক্ষমতা আছে। আর এখনও বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো কোর্ট থেকে দেওয়া হয় না, এটা মাত্র সরকার একটা বিশেষ ক্ষমতা বলে তারা এটি করেছে। আপনি চাইলে আপনার কলমের এক খোঁচায় আপনি এটা আপনি শেষ করে দিতে পারেন। কালকে থেকে, আজকে আপনি করে দিলে কালকে থেকে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা সব কিছু উঠে যাবে। আপনি সেই কাজটা করতে পারেন। আপনি যদি ন্যূনতম পরিমাণ আপনার দলের প্রতি, নেত্রীর প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি যদি ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে আপনি সেই কাজটি করবেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদেশের মাধ্যমে আপনি সব কিছু, আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দেবেন। এবং এও আছে সংবিধানের মধ্যে, এও স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতিকে বিশেষ দায় মুক্তি দেওয়া হয়েছে, যে আপনাকে ইচ্ছা করলেই আপনার বিরুদ্ধে কোনো আদালত, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারবে না, কোনো আদালতের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার বিরুদ্ধে কেউ গ্রেপ্তার প্রয়োগ করতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে আপনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। আপনি চাইলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি আদেশের মাধ্যমে আপনি আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকল সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার সকল সহযোগী সংগঠনকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, জিজ্ঞাসা, যে আপনি এই কাজটি করবেন কিনা, এবং আশা করি আপনি এই কাজটি করবেন। আপনার যে ঋণ,
আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়াও দেন তাহলে শেখ হাসিনার কাছে, তাহলে আপনার ঋণ শোধ হবে না। আপনার জন্য শেখ হাসিনা যা করেছে বিশ্বাস করে, বিশ্বাস করেছিল ওয়াকারুজ্জামানকে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। আর আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছে, আপনি এখনো আছেন। আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস। আপনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সকল আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজপথে সদরূপে তার রাজনীতি করার সুযোগ দেবেন। আশা করি আপনি সেটি করবেন যদি আওয়ামী লীগের ন্যূনতম পরিমাণ আওয়ামী লীগের প্রতি আপনার মায়া মমতা দরদ থেকে থাকে। সরকারের প্রশাসনকে তারেক রহমান পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। আমি এটা এনজয় করছি, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূস যেভাবে তার প্রশাসন সাজিয়েছিল, অথর্ব অপদার্থ লোকজন এনে এবং সবগুলাকে মব মাস্টার বসিয়ে এবং এনজিওর লোকজন দিয়ে সেই প্রশাসন দূর হচ্ছে বাংলাদেশে। অন্তত জনবান্ধব সত্যিকার অর্থে ভাইব্রেটের যে প্রশাসন, যত দোষ দেন আপনি যদি 91, 96, 2001, 2008 থেকে 14 পর্যন্ত, এই পর্যন্ত 14 পরে আর বলছি না, এই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে গভর্নমেন্ট গুলো দেখেন, তারপরও রে ভাই 16 কোটি মানুষের দেশে এরকম একটা দেশ, টিপিক্যাল একটা দেশ চালানো মুশকিল। আমি বিএনপি গভর্নমেন্ট আসার 3 দিনের মাথায় একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে মন্ত্রী পরিষদ কি হলো না হলো, মন্ত্রী পরিষদ টক ঝাল মিষ্টি একটা মন্ত্রী পরিষদ হয়েছে। মন্ত্রী পরিষদ কি হলো না হলো তার চেয়ে এখন ইম্পর্টেন্টলি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবো আইজিপি কে হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হলো, সেগুলো কেমন মানুষ হচ্ছে, এবং দুর্নীতি দমন কমিশন, এই জায়গাটায় হাত দিতে হবে বিএনপিকে। দুর্নীতি দমন কমিশনে যদি সত্যিকার অর্থেই জি হুজুর বিএনপি মার্কা কোন লোক বিএনপি বসায়, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। সেখানে বাংলাদেশ মার্কা একটা লোক দরকার। সেখানে আওয়ামী লীগ মার্কা লোক বসিয়েছে, ইউনুস মার্কা লোক বসেছে। আমি বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবো সে বাংলাদেশ মার্কা একটা লোক যেন বসায়, এবং সেই লোক যেন চোখ বন্ধ করে তারেক রহমান পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। সেরকম একটা লোক দিয়ে যদি দুর্নীতি সাজায়, এখন লক্ষণ দেখা যাচ্ছে। দেখেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খুবই বিতর্কিত আলোচিত হাসান এইচ মনসুর, তার বিদায় ঘন্টা বেজে গেছে। সেখানে নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন, আলোচিত একজন ব্যক্তিত্ব, অর্থনৈতিক খাতের মুশতাকুর রহমান, তিনি এসছেন। তাকে অলরেডি পত্রপত্রিকায় নিউজ চলে এসছে। ইন্টারেস্টিং খবরগুলো এসছে পুলিশের দিক থেকে। পুলিশে একদম ঢালাও পুলিশে আপনার পরিবর্তন শুরু হয়েছে, পুলিশ আইজিপি পরিবর্তন হয়েছে। সেই বাহরুল আলম, আমরা দুদিন ধরেই বলছিলাম, সে যখন অতিকথন শুরু করলো তখনই বলছিলাম যে মনে হয় বাহরুল আলমের চেয়ার নড়বড়ে। খবরে বলা হচ্ছে নতুন সরকার গঠনের পর প্রশাসনের সর্বস্তরে ব্যাপক পরিবর্তন হলেও মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব ও সন্ত্রাস বন্ধ এবং পুরো পুলিশ বাহিনীর মধ্যে ভেঙে পড়া মনোবল ও চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হলে দ্রুত এসবি, র্যাব, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা এসপি ও থানার ওসিদের মধ্যে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগ 15 বছর দলীয়করণ করেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয়করণ করা হয়েছে। সেখান থেকে বের হয়ে আনতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ প্রশাসন। জাতীয় নির্বাচন আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান এই একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কৌশলে ষড়যন্ত্র লিপ্তেছেন। কে? জাতীয় নির্বাচনের আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান, ইভেন পুলিশ প্রধানের প্রতিও নজর ছিল অনেকের, যে একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কৌশলে ষড়যন্ত্র লিপ্ত ছিল, মানে জামাতের পক্ষে তারা কৌশল নেয়ার চেষ্টা করেছিল। সেই সব প্রেক্ষাপটে সবশেষ আমরা আরো যে খবর জানতে পাই, সেই খবর হলো ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী, সেই সাজ্জাদ আলীরও সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। কি ঘটেছে ঘটনা? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। নভেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। জানতে চাইলে সাজ্জাদ আলী বিডি নিউজ 24.com কে বলছে, আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে, তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পর দিনে সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। এই সবের মধ্যে দিয়ে এইটুক নিশ্চিত করে বলা যায়
বিএনপির মতন এবং এখন কিছু দলীয়করণ হবে, এটা বাংলাদেশে বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ কি এই বিএনপি যাকে আইজিপি খুঁজে নিয়েছে তাকে আইজিপি করতো? সে তার মনে তার কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলীগ, কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যুবদল বা ছাত্রদল অথবা বিএনপি পরিবার, সেটা দেখতো। বিএনপিও তাই দেখেছে। বিএনপি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করা একজন মানুষ যিনি পুলিশে ছিলেন, তাকে খুঁজে নিয়েছে তার পুলিশের ওপরে দায়িত্ব রাখার জন্য, আস্থা রাখার জন্য। কারণ এখন খুব ক্রিটিক্যাল একটা সময়, সেই সময়টায় বিএনপি যদি সঠিকভাবে গোছাতে না পারে বা প্রশাসন গোছাতে না পারে, তাহলে নানান রকম অস্থিরতা তৈরি হবে। এর মধ্যে 3 জন সচিবকে বিএনপি সরিয়ে দিয়েছে, নতুন করে আমলাতন্ত্রকে সাজানোর চেষ্টা চলছে এবং এর কোনো কিছুতেই প্রো পাকিস্তান প্রেমী এবং ডক্টর ইউনূসের মতন বাংলাদেশ বিরোধী, কট্টর ইন্ডিয়া বিরোধী এই শক্তিগুলোর আওয়াজ খুব একটা শোনা যাচ্ছে না। যদিও একটা স্পর্শকাতর জায়গায় আমার একটু খটকা আছে, সেই খটকার জায়গাটা আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করবো। এর বাইরে এখন পর্যন্ত অন্তত এটুক বলা যায় যে ইউনূস